আমার বেজনি কেউ কি নেবে আমার বেজনি কেউ কি নেবে ওই আমার বেজনি নেবে তোমরা বেজনি
ভালোবাসে কেউ কি নেবে আমি হইবা তোমের নাতি আমি হইবা তোমের নারী ঘুরি বাড়ি বাড়ি আমার বেজনী কেউ কি নেবে সন্তানের সন্তান হবে সন্তানের সন্তান হবে অন্ধ চক্ষু পাবে গান আমার বেজনী কেউ নেবে আর এমনি ভাবে কতদিন আমি পথপানি চেয়ে থাকবো লখাই জানি না কোনোদিন আর ফিরে আসবি কি না বাবা কিন্তু বৌমা যে আমাকে সতী প্রমাণ দিয়ে গেছিল বলছিল গো শাশুড়ি মা আজ আমি আপনার দেশ থেকে অন্য দেশে চলে যাব তাই যাওয়ার আগে সেই বাঁশুরি দরজা আমি বন্ধ করে দিয়ে গেলাম সেই দিনে বাঁশুরির খুলবে কপাট সেই দিন আসবো আপনার গঞ্জরিয়ার ঘাট কিন্তু কই আমার লখাই বৌমা আজও এলো না গো যদিও আসে আমি যে আর দেখতে পাচ্ছি না সন্তানদেরকে ভাসিয়ে দেবার পর দৃষ্টিশক্তি আমি সবে হারিয়ে ফেলেছি ওরে লখাই যদি ফিরে আসিস বাবা তাহলে একটিবার শুধু এই হতভাগী মায়ের কাছে এসে মা মা বলে ডেকে সান্ত্বনা দিস লখাই সান্ত্বনা দিস খোকন সোনা চাঁদের কোনা আই রে ফিরে
আয় ফিরে আমার হতভাগ্য সন্তান আর তারা কখনো ফিরে আসবে না। আমি মিথ্যে আশায় আমার সন্তানের জন্য বর্তমান নিচে রয়েছি গো। যে একবার মরে যায় সে কখনো আর কোনোদিন ফিরে আসে না। কথাই বলে না, যারে দুঃখে গড়া জীবন তার সুখ চায় ভুল। যেদিকে হতভাগী যায় সাগর শুকে যায়, নিঃশ্বাস করি শুধু আমি হায় হায়। আর থাকো না রে পুত্র, আরে তোর আশায় মিথ্যে আশায় আমি আর থাকবো না। আমার এই বেজনি কেউ নেবে গো, আমার এই বেজনি কেউ নেবে। কে কে মা? আমি ডোমানি গো। ডোমানি? হ্যাঁ মা। এমন কি দরকারে এসেছো মা? মা গো, আমি বেজনি নিয়ে এসেছি। বেজনি? হ্যাঁ মা। তোমার বেজনি মূল্য কত গো? আমার এই বেজনির মূল্য অনেক গো, 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা? সত্যি গো মা। যে এই বেজনির মূল্য হয় 1 লক্ষ স্বর্ণ মুদ্রা, নিশ্চয়ই কোনো ওই বেজনির গুণ রয়েছে। অবশ্যই আছে মা। ও গো মা, বলো না এমন কি গুণ রয়েছে তোমার এই বেজনির বাতাসে নির্ধনে ধন হয়, নিঃসন্তানে সন্তান হয়, নয়ন দৃষ্টি ফিরে পাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। ডোমানি? তবে কি শুধু তাই মা, যে হয় না সপ্তম পুত্রের জননী, সেই তো ক্রয় করে নিতে পারে আমার এই বেজনি। ওরে ডোমানি, তুই জানিস না বলে আজকের দিনে সেই কথা তুই আমার কাছে বলছিস। এই চম্পলার মধ্যে শুধুমাত্র রয়েছে আমি সপ্তম পুত্রের জননী। তাই যদি হয় মা, আমি তোমার বেজনি নেব গো, কিন্তু নেবার আগে তোমার ওই বেজনের বাতাস দিয়ে যদি আমার দৃষ্টি শক্তি নতুন করে ফিরে দিতে পারো, তবেই আমি তোমার বেজনি নেব গো মা। বেশ মা, আপনি যখন প্রমাণ চাইছেন প্রমাণ দেব গো। ও গো মা মনসা, তুমি তো সবই জানো মা। আচ্ছা, আমার শাশুড়ি মাতার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে নয়ন দৃষ্টিকে হারিয়ে ফেলেছি। আমি যদি ফিরিয়ে না দিই এই নয়ন দৃষ্টিকে, কি করে আমি বেঁচে থাকবো বলো না মা। তাই আজ আমি তোমায় স্মরণ করছি মা, আমার এই শাশুড়ি মাতার নয়ন দৃষ্টিকে তুমি ফিরিয়ে দাও, একটিবার তুমি ফিরিয়ে দাও। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্ব। সত্যি তো আমি আবার নতুন করে দেখতে পাচ্ছি। ক্ষণিকের জন্য আমি অন্ধ হয়েছিলাম, অন্ধ হওয়া যে কি জ্বালা আমি জানতে পারলাম, কিন্তু আমি নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি। আমি একই দেখছি ডোমানি, আমার দৃষ্টিশক্তি ফিরে দেবার পর অমনি ভাবে বইমুখ হয়ে ফিরে রইলে কেন গো মা? একটি কথা কি জানেন মা, আমরা জাতিতে ডোমানি, শুনেছি কোনো শুভ কাজে গেলে ছোট জাতির মুখ দর্শন করলে নাকি অশুভ হয়ে যায় গো। আপনাকে আমি বেজনির বাতাসে নয়ন দৃষ্টি ফিরিয়ে দিয়েছি সত্য, আবার আমার মুখ দর্শন করবার পর যদি নয়ন দৃষ্টিকে হারিয়ে ফেলেন, সে কি আপনি সহ্য করতে পারবেন মা? কি দরকার ছোট জাতির মুখ দর্শন করবার? মা, নিজেকে কেন আঘাত দিচ্ছ মা? যদিও তুমি ছোট জাতি হও, তুমি আমার কাছে দেবী। তোমার দয়ায় তোমার কি পাইছি আমি দৃষ্টিশক্তি নতুন করে ফিরে পেয়েছি মা। আমি যে তোমার মুখ দর্শন করবো গো মা। একটিবার তোমার এই হতভাগী মায়ের কথা একটিবার আমার সম্মুখে আসতে দাঁড়াতে পারবে না? ঠিকই বলেছি, আপনি আমার মায়ের মতো, আপনি গুরুজন, গুরুজনের আদেশ নাকি অমান্য করলে অমঙ্গল হয়। আপনি যদি আমার মুখ দর্শন করলে এই পৃথিবীর সকল সুখ আপনি পান,
দর্শন করাবো গো। এই হতভাগের মুখ দর্শন করাবো। কি আমি দেখছি ঠিক যেন মুখ চোখ আমার কনিষ্ঠা পুত্রবধূর মতো। ওরে হতভাগী, ফিরে যখন এসেছিস এমনি ভাবে ডুমির ব্যাস ধারণ করে যাও। বল না মা, আমার লখাই কই গো? আমার লখাইকে দাও না মা, একটি বার দাও। আমি যে আপনার কথা বুঝতে পারছি না, আপনি কি বলতে চাইছেন? তুমি আমার বৌমা। হ্যাঁ মা, তুমি ভুলে গেছো না, তুমি বেহুলা বেহুলা না তোমার না, আপনি কথা ভুল করছেন। আমি আপনার পুত্রবধূ হতে যাব কেন বলুন মা? আমি ডোমানি। সে কি মা, তোকে দেখবার পরে আমার মন কি বলছে জানিস মা? কি বলছে মা? বলি মতোই আমার কনিষ্ঠা পুত্রবধূ দেখবার মতোই ছিল। সত্যি কথা বলতে কি জানেন মা, কি করবা? হয়তো আমারই মতো আপনার পুত্রবধূ ছিল, কিন্তু আমি তো নই মা। আসলে আপনি নয়ন দৃষ্টিকে হারিয়ে ফেলেছিলেন। এই পৃথিবীর আলো দেখবার পর আপনি যাকে দেখছেন তাকে আপনার পুত্রবধূ মনে করছেন। সত্যি রে মা, আমি আপনার পুত্রবধূ নই গো। হে, নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি বলেই মনে হয় আমি নিজে ভুল দেখছি মা। আমি যখন তোকে কথা দিয়েছি আমি তোমার পেছনে নেব মা, একটু দাঁড়াও তো। আমি এই মুহূর্তে আমার স্বামীর কাছে গিয়ে তোমার পেছনের মূল্য এনে আমি তোমাকে দেব মা। বেশ মা, বেশ। সত্যি গো, আজ যদিও আমি শাশুড়ি মাতার কাছে এসেছিলাম, এসে যেন আমি সত্যি পরিচয় দিতে পারলাম। কি করে দেব গো? সত্য পরিচয় দিলে যে হবে না, তাই এই বেজনিতে লিখে নিয়ে গেলাম। ওগো বাবা মা, আমরা সকলে ফিরে এসেছি গুঞ্জরিয়ার ঘাটে। আপনার যত তাড়াতাড়ি সেই গুঞ্জরিয়ার ঘাটে আসবেন, আমরা যেন সেই গুঞ্জরিয়ার ঘাট থেকে তত তাড়াতাড়ি রাজপ্রাসাদে এসে প্রবেশ করব। এই পরিচয় লিখে দিয়ে আমি আবার সেই গুঞ্জরিয়ার ঘাটে গেলাম। সত্যি টুমানি আমাকে মা মা বলে ডেকেছে। আমার আত্মবিশ্বাস সে টুমানি নয়। ছুটে গিয়েছিলাম সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘরে। ওই বাসর ঘরে গিয়ে দেখি বাসরের দরজা খোলানো রয়েছে। বাসরের ভিতরে মাটির ময়ূর ময়ূরী তৈরি করে দিয়ে গেছিল বৌমা।
মাটির ময়ূর ময়ূরী সেই প্রাণ পেয়ে সেই বাসর ঘর থেকে উড়ে গেছে গো। আমার বৌমা এসেছে, ওই হতভাগে আমার সন্তানের জন্য কত সুন্দর ভাবে রন্ধন করে রেখেছিল বাসর ঘরে। ওই অন্ধনে করা এই অন্ন আজকের দিনে আমি ডোমানিকে ভক্ষণ করাবো। না না, আমি আর দেরি করব না, আমি এই মুহূর্তে সেই ডোমানির কাছে যাব। ডোমানি, ও ডোমানি, ডোমানি, ও মা, তুমি কোথায় গেলে? দেখ না মা, দেখ তোর জন্য আমি অনেক খাবার এনেছি গো মা। তুমিও ফাঁকি দিয়ে চলে গেলে? কেনই বা ফাঁকি দেবে না? সে সন্তানদেরকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম, সেই সন্তানের আজকের দিন আমার ছেড়ে চলে গেছে। সনকা, আর লক্ষিন্দরের জন্য কতই কাঁদবে সনকা। দেখতে দেখতে 6 মাস 6 দিবস গত হয়ে গেল। বৌমা বলেছিল 6 মাস 6 দিবসের মধ্যেই তারা নাকি ফিরে আসবে, আর তারা ফিরে আসবে না গো। আচ্ছা লক্ষিন্দরের পিণ্ড দিতে হবে। আচ্ছা আমার কি সৌভাগ্য ভালো, আমি পিতা হয়ে পুত্রের পিণ্ড দান করব। তাই তুমি পিণ্ডদানের আয়োজন করো চম্পকনগরের রাজপ্রাসাদে। অমন করে আর তুমি কতই কাঁদবে। আজকে লক্ষিন্দরের পিণ্ড দান করতে হবে সনকা। না গো স্বামী, আমার হতভাগ্য সন্তানেরা ফিরে এসেছে গো। এই আমি কি দেখছি? দেখো না, আমি বাসর ঘরে গিয়েছিলাম। তুমি বাসর ঘরে গিয়েছিলে? সনকা, লক্ষিন্দরকে বিদায় দিয়ে তুমি অন্ধ হয়ে গিয়েছি। অন্ধ মানুষ বাসর ঘরে গিয়েছিলে, তা আমায় বিশ্বাস করতে হবে সনকা। ওগো স্বামী, আমি আরো অন্ধ নেই গো, আমি সবই দেখতে পাচ্ছি গো স্বামী। তুমি আমাকে দেখতে পাচ্ছ? কতদিন ধরে আমি তোমাকে দর্শন করতে পারিনি গো স্বামী। তুমি আমাকে দেখতে পাচ্ছ সনকা? আচ্ছা আমার কি সৌভাগ্য, আমার আত্মাঙ্গিনী সনকা অন্ধ হয়ে ঘরে বসেছিল, আচ্ছা আবার দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। বলো তো সনকা, এমন এমন কি করে তুমি তোমার দৃষ্টি শক্তিকে ফিরিয়ে পেয়েছো? একে ডোমানি এসেছিল স্বামী। ডোমানি? সেই ডোমানি নগরে নগরে বেজুনি বিক্রি করবার জন্য এসেছে। সেই বেজুনি আমি নিয়েছি স্বামী। ওই বেজুনির বাতাস দিয়ে আমি নতুন করে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি। কিন্তু ওই ডোমানি ঠিক আমার বৌমার মতোই দেখতে গো। কি বলছো? আমার বড় অসন্দ হলো, তাই সন্দ মিটাবার জন্য আমি বাসর ঘরে গিয়েছিলাম। বৌমা বলেছিল সেই দিন আসবো গুঞ্জরিয়ার ঘাট, সেই দিন খুলবে বাসরের কপাট। বাসর ঘরে গিয়ে তুমি কি দেখলে? বাসর ঘরে দরজা খোলানো রয়েছে স্বামী। বৌমার কথায় যদি সত্য হয় তাহলে নিশ্চয়ই আমার সন্তানেরা সেই গন্ডারি ঘাটে ফিরে এসেছে গো। ওগো আর দেরি করো না গো, তুমি একটিবার শুধু আমাকে ওই গন্ডারি ঘাটে নিয়ে চলো না। যাবো সনকা, যাবো। সন্তান লক্ষ্মীন্দরাজ অভিমান করে গুঞ্জরিয়ার ঘাটে বসে আছে। সন্তানকে রাজপ্রাসাদে নিয়ে আসবার জন্য এই মুহূর্তে আমরা এই গুঞ্জরিয়ার ঘাটে ছুটে যাব। চলো সনকা, চলো, এই মুহূর্তে আমরা সেই গুঞ্জরিয়ার ঘাটে যাব।
সনকা, সনকা, বলো স্বামী। এই আমি কি দেখছি? সারিবদ্ধ ডিঙ্গা বাঁধা। ডিঙ্গাগুলোকে দেখি বড় পরিচিত মনে হচ্ছে। চেয়ে দেখো, চেয়ে দেখো। সত্যি গো, সেই ডিঙ্গাগুলোকে আমি নিজ হস্তে চুম্বন করেছিলাম, কিন্তু ওই ডিঙ্গার মাঝে সারিবদ্ধ বসে রয়েছে, তারা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু ওরা কে? ওগো, ওই দেখো তো, হরিহর না? ওরে হারানো সন্তানটা ফিরে এসেছে গো। ওই তো আমার হরিহরের দিকে মার দিলা চন্দ্রগা। হরিহর, কিন্তু আমার লখাই কই গো? লখাই কোথায়? লখাইকে আমরা দেখতে পাচ্ছি না কেন? বৌমা কোথায়? আমার মধুকর টিকা দেখতে পাচ্ছি না। লখাই, 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 বাবা, লখাই, তোমরা এসেছো। ফিরে আসবার পরও অভিমান করে ঘাটে বসে আছিস। তোমাদের জন্য তো রাস্তা আর খোলা আছে। তোমরা তো রাজ প্রাসাদে যেতে পারতে। লখাই, বাবা গো, ওরে হতভাগী, তোকে নয় আমি গর্ভে ধারণ করিনি রে মা, কিন্তু তোকে মা, আমি তোকে তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলাম কি না মা? কেন রে? কেন এমনি ভাবে হতভাগীকে দুঃখ দেবার জন্য বসে গাছে রয়েছি? বাবা, আরে বক্ষ বাজায়, বক্ষ বাজায়, লখাই বক্ষ বাজায়। ওরে বৌমা, লখাইকে আসতে দাও। তুমি লখাইকে আসতে দিচ্ছ না কেন? ওরে মা, আমি কতদিন লখাইকে আমি দেখিনি গো। তা আমি জানি মা, বৌমা, আমি সবই জানি, কিন্তু আমরা যে নিরুপায় হয়ে রয়েছি গো বাবা। আমরা জানি ওই রাজপ্রাসাদের দরজা আমাদের জন্য সব সময়ের জন্য খোলা রয়েছে, তবু যেন ওই রাজপ্রাসাদে প্রবেশ করতে পারছি না। কেন জানেন বাবা? কিন্তু কেন মা? আমি যে মায়ের দয়ায় আমার স্বামীকে ফিরে পেয়েছি, সেই মাকে আমি বড় কথা দিয়ে এসেছি বাবা। আপনি যদি ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি করেন, তবেই স্বামীকে নিয়ে আমি ওই রাজপ্রাসাদে প্রবেশ আমি করতে জানি পারবো বাবা, বাবা। সেই মায়ের অসীম কৃপা, তাই আমার হারানো সন্তানদের ফিরিয়ে দিয়েছে, আমার 14 ডিঙ্গাকে ফিরিয়ে দিয়েছে। আমি সেই দেবীর পুজো করব মা, 1600 প্রচারে সেই দেবীর পুজো করব, আর তোমাদের ওই রাজগৃহে নিয়ে যাব। কোন দেবীর পুজো করতে হবে মা? বল না মা, বল না, এমন কোন দেবীর কি মায় আজকের দিনে আমার সন্তানদেরকে ফিরে এনেছিস মা? বল। বাবা, সে হচ্ছে নতুন দেবী এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে। নতুন দেবী? হ্যাঁ বাবা। সেই দেবীর নামখানা কি মা? জানেন বাবা, সেই দেবীর নাম হচ্ছে মা মনসা। বাবা, কি করি না তুমি? তুমি আমায় মনসা পূজা করতে বলছো? ছি বাবা, ছি। শুনে রেখো বৌমা, মনসা পুজো আমি কোনোদিন করবো না। যদি তোমরা চলেও যাও, তবু আমি ওই মনসা পুজো করবো না। শান্ত হও। কে? কার কণ্ঠস্বর? কে ডাকে চাঁদ চাঁদ বলিয়া? আমি তোমার আরাধ্য দেব, দেবাদিদেব ভোলা মহেশ্বর। তব চরণে প্রণাম গুরুদেব। আশীর্বাদ করি পুত্র চাঁদ। আজকে আমি আদেশ করছি, পদ্মাবতী আমার সুত, তাই তুমি পদ্মাবতীর চরণে পুষ্পাঞ্জলি দাও। এ কি গুরুদেব, এর পূর্বে কোনোদিন আমায় ওই পদ্ম পুজো করতে বলনি, আজ কেন পদ্ম পুজো করতে বলছো? পদ্ম পুজো করতে বলছো কেন গুরুদেব? চাঁদ,
পদ্মা পূজা পূর্বে করলে তোমাদের যে নীলা প্রচার হতো না। আমার কন্যা পদ্মাবতী ধরার বুকে নতুন এসেছে, তার নীলা প্রচার হতো না ধরার বুকে, যার জন্যই এতদিন আমি তার পরিচয় গোপন রেখেছিলাম। ওগো গুরুদেব, আজ তুমি মনসা পদ্মা কর পুত্র, মনের হরিষে ধন জন পুত্র আদি নিয়ে যাও গৃহে। কিন্তু গুরুদেব, আমি যদি ওই মনসা পুজো করি তাহলে যে মনসার কাছে আমি পরাজিত হব গুরুদেব। না পুত্র চাঁদ, এই নীলাতে তুমি জয়, পদ্মাবতী পরাজয়। বেশ গুরুদেব, তব আদেশ অমান্য করবার শক্তি মোর নেই। আমি কথা দিলাম গুরুদেব, 1600 প্রচারে আমি মনসা পুজো করবো। বৌমা, বৌমা, বাবা আমি মনসা পুজো করবো বৌমা। বেশ বাবা। তবে আমার একটি শর্ত বৌমা, আমি যে মনসা পুজো করবো সমুখ সমরে নয়, আমার এই দক্ষিণ হস্ত দিয়ে নয়, মনসা পুজো করবো আমার বাম হস্ত দিয়ে এবং পশ্চাতে। আমাদের মাঝে তাতে সন্তুষ্ট হবে বাবা। আরো আমার শর্ত রয়ে আছে বেশ, বৌমা, বলো। আমি যে মনসা পুজো করবো আমি মনসার ক্ষমতা দেখব। যে দেখো রয়ে আছে 14 ডিঙা, মনসার নাক দ্বারা যদি 14 ডিঙা আমার আঙিনা মাঝে তুলতে পারে তবে আমি মনসা পুজো করবো। বাবা, আপনি যে বাণিজ্যে গিয়েছিলেন মা গঙ্গার বুকের উপর দিয়ে, কিন্তু ওই মা গঙ্গাকে কোনোদিন আপনি পুষ্পাঞ্জলি করেননি, তাই আপনাকে ওই গঙ্গা পুজো করতে হবে বাবা। তাতেও আমি প্রস্তুত বৌমা। বেশ বাবা। তবে শোনো বৌমা, হ্যাঁ বাবা বলুন। পবিত্র ব্রাহ্মণ মহাশয় পুজো করে পবিত্র গঙ্গা বাড়ি দিয়ে, আর আমি পুজো করব আমার বসন্ত ধৌত বাড়ি দিয়ে। আমাদের মাঝে তাতে সন্তুষ্ট। বেশ, আমি মনসা পুজোয় রাজি হলাম বৌমা। কিন্তু বাবা, আপনার হস্তে যে হেতালে যষ্টি রয়েছে আপনাকে পরিত্যাগ করতে হবে। বৌমা, মাতা চণ্ডী হেমতাল যষ্টি দান করেছিলেন সংগ্রাম করবার জন্য। সংগ্রাম যখন সমাপ্তি হয়েছে, এই হেমতাল যষ্টি আমি শুদ্ধ স্থানে রেখে দিলাম। আর একটি কথা বাবা, আপনি চম্পলানগরের সৌদাগর, আপনার অভাব বলতে কিছুই নেই বাবা। আপনি চাইলে স্বর্ণ থালাতে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি করতে পারেন। আমি তাই দেবো বৌমা। কিন্তু না বাবা, আমাদের মাঝে তাতে সন্তুষ্ট হবে না। তবে আপনারা যতই কোনো কিছুর অভাব না থাক বাবা, 5টা বাড়ি কিংবা 3টা বাড়ি আপনাকে ভিক্ষে করে এনে তবে ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি করতে হবে বাবা। তুমি কি বলছো বৌমা? আপনি যদি ভিক্ষে না করেন, এই চম্পলানগরের কোনো গরিব দুঃখীরা ওই মায়ের চরণে পুষ্পাঞ্জলি করতে পারবে না বাবা। বেশ বৌমা, তাতেও আমি রাজি। চম্পাগিনগরের অধীশ্বর ভিক্ষের ঝুলি স্কন্ধ ধারণ করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করে ভিক্ষের দ্রব্য দিয়ে আমি ওই মা মনসার পুজো করব। এই মুহূর্তে আমি ভিক্ষে করতে যাচ্ছি বৌমা। আমরা পুজোর আয়োজন করি বাবা। ওগো, ওগো মোর চম্পকনগরের প্রজাগণ, আত্মীয় স্বজন, শুধুমাত্র মনসা পূজা করবার জন্য আমি ভিক্ষে করতে যাব। আজকের এই মনসা পুজো যদি আপনারা ভিক্ষে দেন তাহলে এই মনসা পুজোর অংশীদার আপনারা হবেন। আমি চন্দ্রবতী সদাগর যে পুজো করব, এই পুজোর অংশীদার হয়ে থাকতে গেলে আপনারা যে যা পারবেন আমায় ভিক্ষে দেবেন। পথে যেতে একটু দাঁড়ানা, দয়া করে গো মা আমায় ভিক্ষে দাও না, দয়া করে গো মা আমায় ভিক্ষে দাও না। পথে যেতে আমায় দিতে দাও
পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মা, আমায় দিকে দাও না, দয়া করে ও গো মা, আমায় দিকে দাও। করে